ভারপ্রাপ্ত সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত আসছেন, আমাদের বর্জ্য ব্যবস্থার প্রধান কর্মকর্তা মৎস্য স্বাস্থ্য প্রধান কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কায়েস, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, ট্রাফিক ডিসি মিরপুর সানোয়ার, কর্মকর্তা জালালউদ্দিন, প্রধান কর্মকর্তা শওকত সহ যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় এবং সম্মানিত হকার ভাইয়েরা উপস্থিত আছেন আজকের এই মহৎ অনুষ্ঠানে, সাংবাদিক বন্ধুরা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে যারা আমার সামনে বসা আছেন, কেউ মিরপুর 10 এবং মিরপুর 1 নম্বর থেকে আগত হকার ভাইয়েরা, আপনাদেরকে আমি এখানে মঞ্চ থেকে আমার চোখ যেদিকে যাচ্ছে আমি কিন্তু অনেককেই চিনি। দীর্ঘদিন আপনারা কষ্ট করে আপনাদের সংসার জীবন, আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষিত করার জন্য ছোট ব্যবসা হলে আপনারা কিন্তু ব্যবসা করছেন, অর্থাৎ আপনারা খারাপ কাজের সাথে জড়িত নয়। আপনারা ব্যবসা করে আপনারা আপনার পরিবারকে নিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য আপনাদের এই কষ্টগুলো প্রতিনিয়তই আপনারা করছেন। কিন্তু আপনারা নিজেরাও যখন আপনাদের সাথে কথা বলেছি, আপনারা নিজেরাও বলেছেন যে আমরা আসলে অবৈধভাবে ফুটপাতে আমরা নিজেরাও থাকতে চাই না। আপনারা যদি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন, অবশ্যই আমরা মেইন রোডের কোনো ফুটপাতে আমরা ব্যবসা করব না। আপনারা বলেছেন না? এটা অনেকে বলেছে। তারপরে আপনাদের সাথে এখানে মঞ্চে যারা উপস্থিত আছে, আমাদের সিটি কর্পোরেশনের পুলিশ ডিপার্টমেন্টের আপনাদের বড় পরিসরে কিন্তু আমরা একটা মাঠে একটা জনসভার মতোই করেছি। আপনাদেরকে আপনাদের বক্তব্য উপস্থাপন করার জন্য আপনাদের মনের ভাষা কি, আপনাদের কি চান, আপনাদের ইচ্ছা কি, সেই বক্তব্য শোনার জন্য আপনাদের মুখ থেকে আমরা কিন্তু মাইক্রোফোনগুলো ওপেন করে দিয়েছিলাম। আপনাদের কাছ থেকে আমরা চাহিদা চেয়েছি, আপনাদের অন্য কোথাও পছন্দ আছে কিনা, কোথায় গিয়ে আপনারা করতে চান। আপনারা বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন আমরা ফুটপাতে ব্যবসা করবো না, বাট আমাদেরকে একটা সময় দিতে হবে। সেটা যৌক্তিক কথাই আপনারা বলেছেন। খুব করে বললে একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া যায় না, কিন্তু সময়ের যে টাইম ফ্রেমটা ছিল সেটা কি যৌক্তিক ছিল? সেটা যৌক্তিক ছিল না। এই যে আপনারা না বলছেন, আমরা আপনাদেরকে জিজ্ঞেস করি সেই টাইম ফ্রেমটা কত দিনের হতে পারে। আপনারা বলছেন 2 বছর, কেউ বলেছেন 3 বছর, আবার বলেছেন আমাদের অন্যত্র জায়গা করে দিবেন যখন, তার আগ পর্যন্ত। এই যে ভিন্ন ভিন্ন মত নিয়ে কিন্তু আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমি আপনাদের বক্তব্যগুলো আমরা সকলে ধৈর্য সহকারে শুনেছি। পরবর্তীতে কি করলাম, সাংবাদিক বন্ধুরা এখানে অনেক উপস্থিত আছে, তারা উৎপেতে আছে কখন এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করবে, টিভিতে দেখাবে। আমি স্পষ্ট করতে চাই, সেটা হলো আপনাদেরকে দিয়ে পুলিশ প্রশাসন, লোকাল সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত সবাইকে দিয়ে একটা কমিটি করে দিয়েছিলাম। জোরে বলেন, দিয়েছিলাম। আপনাদের সাথে মতামত নিয়ে, আপনাদের প্রতিনিধি নিয়ে আমরা একটা কমিটি করেছিলাম, যেই কমিটির মধ্য দিয়ে একটা টাইম দিয়েছিলাম। এই টাইমের মধ্যে আপনারা নিজেরা একটা সমঝোতার ভিত্তিতে আপনাদের যদি কোনো জায়গায় পছন্দের জায়গা থাকে সেখানে আপনারা অ্যাডজাস্ট করবেন, আমরা সেটা আপনাদেরকে ব্যবস্থা করে দিব। কিন্তু আপনারা সেটা ব্যর্থ বলবো না, যে কোনো কারণেই হোক সেটা আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তারপরেও আমি চেষ্টা করেছি যে আমার প্রিয় হকার ভাইয়েরা, আমার জন্ম মিরপুরে, ছোট থেকে বড় হয়েছে এখানে, দীর্ঘদিন আপনারা এখানে ব্যবসা করছেন, সকালে দুপুরে রাত্রে সবসময় আপনাদের সাথে দেখা হয়। তারপরেও
আমি দীর্ঘ 41 বছরে মিরপুরে থাকি, মিরপুরে আমার রাজনীতি। 41 বছর আমার রাজনীতির কেন্দ্রবিন্দু মিরপুর থেকে। এখানে অনেক হকার সহকর্মীরা আমার আছে যারা মিটিং মিছিলে আমার সাথে অংশগ্রহণ করেছে, আবার অনেকে করে নাই, অনেকেই করে নাই। কিন্তু আমরা কোনো ভেদাভেদ দেখি, আমরা কোনো রাজনৈতিক দলের বা বিভিন্ন মতাদর্শী দলের কেউ এখানে আছেন বা আমি বিএনপি করি আমার কর্মীকে আমি এখানে পুনর্বাসন করব, অন্য রাজনৈতিক দলের কোনো কর্মীকে পুনর্বাসন করব, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে আমি কিন্তু সরে এসে আপনাদের সকলের সাথে আলোচনার মধ্যে দিয়ে আজকে এই অনুষ্ঠানটি আমি করতে পেরেছি। আমি যদি মনে করতাম বা আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যদি মনে করত যে 10 নম্বরে হোপের সামনে কি মানে বিশ্রী একটা অবস্থা, আপনারা নিজেরা বলেন। সাংবাদিক বন্ধুরা মাঝে মাঝেই টিভি চ্যানেলে দেখায়, পত্র পত্রিকায় আসে, এটা সিটি কর্পোরেশনের জন্য এটা লজ্জাজনক একটা বিষয়। আবার যেখানে আপনারা ফুটপাতে ব্যবসা করছেন, দোকান, সেখানে হাঁটা চলার কোনো জায়গা নেই। যারা আমাদের হোল্ডিং ট্যাক্স দেয়, যারা সিটি কর্পোরেশনকে অর্থ দিয়ে সহযোগিতা করে, যে অর্থ ব্যয় করে আমরা রাস্তাঘাট করেছি, যে অর্থ ব্যয় করে সেই ফুটপাতটা নির্মাণ করেছি, তারা তো সেখানে হাঁটতে পারছে না, পারছে? তাহলে কি করতে হবে? তাদেরকেও তো সুযোগ করে দিতে হবে। বাট আপনাদেরকে একদম উচ্ছেদ করে, বঞ্চিত করে, বল প্রয়োগ করে সেই কাজটা কিন্তু আমরা করি, করেছি আমি। অন্য অন্য জায়গায় হয়েছে না, প্রতিদিন হচ্ছে না, কিন্তু আমি কিন্তু এই জায়গা থেকে সরে এসে মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আপনারা ভোট দিয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, উনি একজন মানবিক মানুষ। যখন চতুর্দিকে উচ্ছেদ অভিযান শুরু হলো, উনি কিন্তু আমাকে ডেকে বলেছেন যে বিশেষ করে 10 নম্বর এবং 1 নম্বরে তোমার মিরপুর জোনের হটস্পট, এখানে অবস্থাটা কি। আমি আপনাদের সাথে মিটিং করেছি, উনি দেখেছে, ভিডিও করেছি, আমি রিপোর্ট আকারে ওনার কাছে আমি এটা উপস্থাপন করেছি। আমি বলেছি যে আমরা এই এই উদ্যোগগুলো গ্রহণ করছি, আমরা আপনার অনুমতি নিয়ে আমরা এটা করতে চাই। উনি নির্দ্বিধায় কোনো সময় ক্ষেপণ না করে আপনাদের কথা চিন্তা করে, ওরা তো মানুষ যাবে কোথায়, এই শব্দটি উনি আগে ব্যবহার করেছেন। ওরাও তো মানুষ যাবে কোথায়, ওদেরকে একটা অন্যত্র মেইন রোডে নয়, অন্যত্র একটা জায়গায় তাদেরকে ব্যবস্থা করে দেওয়া এবং বিভিন্নভাবে ফুটপাতে যারা ব্যবসা করে হকারিদের কাছে বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করে, এটা থেকে যাতে তারা রেহাই পায় এমন একটা বৈধতা দেওয়ার চেষ্টা করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তখন আমরা এসে এখানে উপস্থিত আমাদের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি, আলোচনা করে একটা সুন্দর সলিউশন বের করেছি। সেটা হলো এই যে আইডি কার্ডটা আমরা আপনাদেরকে দিলাম, এটা শুধু আইডি কার্ড নয়, এখানে নিচে লেখা আছে, দেখবেন আপনারা, আইডি নাম্বার দেওয়া আছে, কোথায় বসবে সেটাও ফাইন্ড আউট করা আছে এবং একটা কিউআর কোড দেওয়া আছে এখানে। যেই কিউআর কোড আপনার মোবাইলের ক্যামেরার অপশনে গেলে আপনার সকল তথ্যগুলো, শক্তি তথ্যগুলো বের হয়ে আসবে। এটা দিয়ে নকল করার কোনো সুযোগ নেই। নাম পরিবর্তন করে আইডি কার্ড বানানো যাবে, কিন্তু এটাকে নকল করে আপনার অন্যত্র আইডিটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা হলো দ্বিতীয় কথা। আমরা প্রথমে ভেবেছিলাম, আরেকটু ক্লিয়ার করি, পরিষ্কার করি, কারণ দুইটা টিভিতে অলরেডি আমি সাক্ষাৎকার দিয়েছি, এখানে অনেকগুলো টিভির ক্যামেরা আছে, সাংবাদিকরা আছে। আগে কথা ছিল 6টি মাঠ ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 6টি মাঠে আমরা আপনাদের হকারি যারা ব্যবসা করে তাদেরকে আমরা সেখানে পুনর্বাসনের জন্য সেখানে ব্যবস্থা করব। এই মাঠগুলোর ব্যাপারে আমাদের কাছ থেকে বিভিন্ন আঙ্গিকাটা প্রস্তাবনা আসছিলেন। প্রস্তাবনা আসার পরে আমিও হয়তো বা টিভিতে, মিডিয়াতে আমিও কথাগুলো বলেছিলাম, কিন্তু প্রস্তাবনা পাওয়ার পরে আমি এবং আমাদের সিটি কর্পোরেশন এবং পুলিশ ডিপার্টমেন্ট সবাই সরজমিনে সেখানে ভিজিট করে গিয়ে দেখলাম যে এই মাঠগুলো আমাদের কাছে বিভিন্নভাবে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই মাঠগুলো খেলার উপযোগী। সেখানে আমাদের এলাকার সন্তানরা খেলাধুলা করে সকাল বিকাল। তো যেই মাঠে খেলাধুলা হবে সেই মাঠে তো আমি আমাদের
প্রিয় সহকর্মী বা হকার বন্ধুদেরকে সেখানে পুনর্বাসন করতে পারি না, পারি? আপনার বাচ্চারও খেয়াল। আর মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে একটা নির্দেশনা দেওয়া আছে, যেখানে খালি মাঠ থাকবে সেখানে সংস্কারের প্রয়োজন হলে সংস্কার করে সেখানে খেলা উপযোগী করে উন্মুক্ত করে দিতে হবে। সেই কারণে আপনাদেরকে আমরা অন্য একটা জায়গায় দিয়েছি যেখানে যানজট হবে না, যানজট মুক্ত একটা ব্যবসা সুন্দরভাবে আপনারা আপাততভাবে বৈধভাবে করতে পারবেন। এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ একদম হবেন না। আপনারা বলতে পারেন, ওই যে ভদ্রলোক গেঞ্জি পরা উনি বলতে পারতো যে তাহলে আমাদের স্থায়ী বন্দোবস্তটা কি। আমি সেটার আনসার আপনাদের সামনে দিতে চাই। স্থায়ী বন্দোবস্ত করতে হলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন হয়। স্থায়ী বন্দোবস্তটা কি? আপনাকে সারা জীবন ফুটপাতেই ব্যবসা করবেন? আপনাদের কি ইচ্ছে জাগে না আপনাদের নামে একটা মার্কেট হোক, হতাশ মার্কেট হোক? সেটা যদি করতে হয় তাহলে প্রথম শর্ত আমরা পর্যায়ক্রমে, আজকে যেমন 200 জনকে আমরা পুনর্বাসনের বৈধতা দিচ্ছি, পরের ধাপে যাতে যত দ্রুত সম্ভব আবার এমনি ভাবে আমরা একদম চলমান থাকবে এটা। কিন্তু যাদেরকে আজকে আমরা এই পুনর্বাসনের জন্য ডিজিটাল আইডি কার্ড, কিউআর কোড সহ দিলাম, তাদের কাছে একটা অনুরোধ আছে, আপনারা এখন যেখানে করছেন সেখানে না থেকে ওই জায়গাগুলো আপনারা ব্যবহার করবেন। তৃতীয় অপশন হলো আপনারা কেউ চকি ব্যবহার করে স্থায়ীভাবে সেখানে রেখে দিবেন না, যাতে করে আগের মতো অবস্থা না হয়ে যায়। হয়তোবা কিছুদিন সময় আপনাদের লাগবে, সেই সময়টুকু আমরা হয়তোবা দিব, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা একটা ট্রলির মতো ব্যবহার করবো। সেই ট্রলিটা একটা ডিজাইন আমরা মনে হয় কাকে জানি বলছিলাম ডিজাইনটা করার জন্য, প্রয়োজনে আপনার ডিজাইনটা আপনাদের কাছে দিব। একরকম ডিজাইন থাকলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। এটা করলে আপনার রাত্রেবেলা যখন দোকানপাট বন্ধ হয়ে যাবে, আপনাদের যে কাগজপত্র বা গাছগুলো আছে সেগুলো আপনি আপনার দোকানের সামনে একটা বস্তায় কিংবা একটা বাক্সে রেখে যাবেন। সিটি কর্পোরেশন সকালবেলা সেটাকে নিয়ে যাবেন। আপনার একদম বুকে হাত দিয়ে বলেন তো, 10 নম্বর গোল চক্কর থেকে একদম হোক পর্যন্ত রাত্রে 12টার পরে কি অবস্থা থাকে বলেন প্লিজ, একটু বলেন। ওখানে কি দেখলে মনে হয় যে এটা ঢাকা শহর? এটুকু কি আপনাদেরকে বিবেকে কাজ করে না যে আমার দোকানের সামনেটা আমি অন্তত বস্তায় ভরে দিই? এটা কে পরিষ্কার করে ভোর রাত্রে? তাহলে যদি আরেকটু গোছানো ভাবে আপনার জায়গায় আপনি এটা স্তূপ করে বাক্সে বা একটা বস্তার মধ্যে রেখে দেন, তাহলে এটা নিতে আরো সহজ না? তা আমরা তো কিছুটা সচেতন হতে হবে আমাদের। আজকে যেই অনুষ্ঠানটা আমরা আয়োজন করলাম, এটা করতে গিয়ে আমাদের কষ্ট করতে হয়নি? এই যে তালিকা, এই তালিকা করতে কষ্ট হয়েছে না? আজকে কি 200 জনের তালিকা আছে এখানে? না, এই 200 জনের আজকের ডিজিটাল পরিচয়পত্র বা আপনাদের যে বৈধতা, সেটা মাত্র 3 দিনে করেছি আমরা। মাত্র 3 দিনে। 3 দিনে এই অফিসে দিন রাত্র চেষ্টা করে সবাই এই কাজগুলো করেছে। আপনি আপনার গলার কাঠটা দেখলেই তো বুঝতে পারেন যে আসলে এটার পিছনে সময় কতটা ব্যয় হয়েছে। এখানে যারা করেছে তারা সবাই বসা। এই যে 204 জনেরটা আমরা আজকে করেছি, এবং আগামীকালকে থেকে আবার যেই তালিকা আছে সেই তালিকা অনুযায়ী তাদের জন্য প্রস্তুত করা হবে।